ছুটির দিন মানেই ব্যস্ত। আর আমার মনে হয় প্রায় সবাই ছুটির দিনটা একটু ব্যস্ততাই কাটায়। কারণ সবারই ছুটির দিনটা একটু ছুটি থাকে। তাছাড়া আমাদের মুসলমানদের জন্য একটু স্পেশাল, কারণ ছুটির দিন শুক্রবার জুমার নামাজ। আর জুমার নামাজের কারণে একটু দুপুরটা তাড়াতাড়ি হয়ে যায়, একটার বদলে আজান দেয় 12:15টায়। তো এই জন্য মনে হয় দিনটা খুব ছোট, শুক্রবারের দিনটা। আর সবারই একটু ব্যস্ততায় কাটে, কারণ বাসার সবাই ছুটি থাকার কারণে বাসায় থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে আমার যারা ইউটিউব পরিবারের সদস্য আছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আজকের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আপনার একটা লাইক একটা ভিডিওর শেয়ারের কাজ করে। আপনার একটা লাইক আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই যারাই ভিডিওটা ক্লিক করবেন, ভালো না লাগলেও একটা লাইক দিয়ে যাবেন। যদি অতিরিক্ত ভালো লেগে যায় আর আমার এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। সকালের নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি, এখন বাজে 10:30। আর এই সময় ভাবলাম আপনাদের ভাইয়া বাসায়, বাচ্চারা বাসায়, তো সকালের নাস্তা তো করা শেষ। এখন যদি আবার খিদা পায় তখন কি খাবে, তো সেটা ভেবে একটু মুরগির মাংস নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। আর এই তো মশলাপাতি সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু খিচুড়ি রান্না করব বলে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খিচুড়ি আমার বাচ্চাদের, আমার হাজব্যান্ডের সবার ভীষণ পছন্দের। তাই তো খিচুড়ি রান্নার চেষ্টা করছি। আসলে ছুটির দিন বলে কথা, আর ছুটির দিন হাজব্যান্ড বাসায় থাকলে একটু তার পছন্দের খাবার দাবার রান্না করার চেষ্টা করি। দুপুরেও কিন্তু বাসায় মুরগির মাংস রান্না করা হয়েছে, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তার আগে আমি ভিডিওটা এডিট করে রেডি করে ফেলেছি, তো সেই জন্য দুপুরের পর্যন্ত আর ভিডিও শেয়ার করিনি। সকালের অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিওর সঙ্গেই থাকুন। দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ হয়তো ভালো লেগেও যেতে পারে। আমার বন্ধুরা সবসময় অবিরাম আমাকে ভালোবাসা দিয়ে যারা যারা সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের প্রতি রইল ভালোবাসা। তাদের পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া। সকালে নাস্তা খাওয়ার পরও কিন্তু এখনও ডিম ভাজি, পরোটা, চা এগুলো রয়ে গেছে, তো সেগুলো ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এদিকে খিচুড়ির মাংস আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ করছি না, আর সেটা কখনোই করি না। আমরা মেয়েরা বউরা যদি দাঁড়িয়ে থেকে এক জায়গায় কাজ করতেই থাকি, তাহলে দেখা গেছে সংসারের সমস্ত কাজ পড়েই থাকবে। আর সেজন্য একটা কাজ করতে গেলে হাজারটা কাজ করতে হয়। আমি এই দিক থেকে কিছুক্ষণ পর পর এসে মাংস নাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ধুয়ে রাখা চাল ডাল এগুলো দিয়ে দিলাম। পানি ঝরিয়ে আমি একটা পাতিলে রেখে দিয়েছিলাম। আমি 3 ধরনের ডাল আজকে ব্যবহার করেছি খিচুড়ির জন্য: মুগ ডাল, মসুর ডাল আর খেসারি ডাল। আর এই দিক থেকে খিচুড়িতে গরম পানি দেব বলে আমি কিন্তু রাইস কুকারে পানিও বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেছে, এখন দিয়ে পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে যাব একটু চুলার আঁচ কমিয়ে। এদিকে ফাঁকে আমি টেবিল পরিষ্কার করে এলাম। এখন টেবিলে থাকা আধোয়া যে থালাবাটি সেগুলো কিন্তু সব আমি কলতলায় জড়ো করেছি, ধোয়ার জন্য বসবো। তবে ভাবলাম খিচুড়িটা পানি দিয়ে তারপর বসবো। ওইদিকে ঘরের সমস্ত কাজ কিন্তু এখনও পড়ে রয়েছে। এই খিচুড়ি রান্না কমপ্লিট না হলে, রান্নাঘরের কাজ কমপ্লিট না হলে সেগুলোকে আর হাত দেব না আজকে। গতকালকে আমি বুঝেছিলাম যে আজকের দিনটা একটু ব্যস্ত থাকা লাগবে, আর সেই জন্যই গতকালকে ভালো করে রুমগুলো ঝাড়ু দিয়ে মুছেছিলাম। তো আজকে তেমন একটা ময়লা নেই, হালকাভাবে বিছানাগুলো ঝেড়ে আর ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নিলেই হবে। তো সেই জন্য অধিকার যাচ্ছি না, আগে খাওয়ার ঘরের কাজগুলো শেষ করি, তারপরে ওইদিকে যাব। এই পর্যায়ে কিন্তু খিচুড়িতে আমি পানি দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং আমি একটু লবণ চেক করছি যে লবণ হয়েছে কিনা। তো বারবার চেক করছি, বারবার মনে হচ্ছে আর একটু প্রয়োজন, আবার একটু দিয়ে দিচ্ছি।
কারেন্ট চলে গেছে, এই জন্য ভিডিওতে একটু অন্ধকার আসছে। এরপর কিছুক্ষণ পর কারেন্ট চলে এসেছে, অফ ক্যামেরাতে থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি। এদিক থেকে আমার খিচুড়িও হয়ে গেছে। কলপারে একটা বোতলে আমি সাবানের গুঁড়া দিয়ে ভিজে রেখেছি। আসলে এই তেলের বোতলগুলো কিন্তু আমি কখনোই ফালাই না, সবগুলো বোতল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, আর এগুলোতে আমি বৃষ্টির পানি সংরক্ষণ করি। তো এখন থালাবাটিগুলো টেবিলের উপর করে রাখার পালা। খাওয়ার ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপর যাব ঘর গোছানোর কাজে। তো আজকে আর ঘর গোছানোর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব না, ভাবছি প্রতিদিনই তো করি। আজকে সবাইকে কিন্তু জুমা মুবারক বলতেই আমি ভুলে গেছি। আজকে যেহেতু জুমার নামাজ, সবাইকে কিন্তু জুমা মুবারক। এই শুক্রবার দিনটা আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ঘরের আর কি পুরুষেরা সবাই তড়িঘড়ি করে 12টার দিকে গোসল সেরে 1:45টার দিকে নামাজের জন্য চলে যায়। একটা কেমন ঈদ ঈদ ফিলিংস হয়, আমার তো হয়। আপনাদেরও কি ভালো লাগে? আর এই ফিলিংসটা কি আপনাদেরও হয়? জুমার দিন কি একটা ঈদ ঈদ ফিলিংস হয়? এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও দেখতে দেখতে কারা কারা এই পর্যায়ে আমার সাথে চলে এসেছেন এই পর্যন্ত জানি না, কিন্তু যদি এখনও কেউ আমার সাথে থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। খিচুড়ি আমি টেবিলের উপরে রেখে এসেছি, আর এই ফাঁকে কিন্তু অফ ক্যামেরাতে পুরো রান্নাঘর, আমার শখের রান্নাঘর, আমার পছন্দের রান্নাঘর গুছিয়ে ফেলেছি। সব আর কি সুন্দর করে মুছে টুছে ফ্রেশ করেছি। আর এই দিক থেকে এই যে খিচুড়ি রেখেছি, টেবিল কিন্তু সব পরিষ্কার করেছি, ফ্রিজ মুছে সবগুলো টেবিল মুছে হালকা পাতলাভাবে। তারপর কিন্তু ফ্লোর সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি। এদিক থেকে কলস গামলায় হাঁড়ি পাতিল নিয়ে রেডি হয়েছি। এখন চলে যাব হচ্ছে গিয়ে নিচে। তো যাওয়ার আগে হাজব্যান্ডকে খাবার দিয়ে যাব। সে মেয়েকে অঙ্ক করাচ্ছে। আসলে অথয়ের কালকে না, অথয়ের সোমবারে পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। এই জন্য সে অথয়কে অঙ্ক করাচ্ছে, আর এখন আমি তার জন্য খাবার বেড়ে নিব। আসলে তাকে খাবারটা দিয়ে গেলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো, যেহেতু আমি এখন নিচতলাতে যাব। রান্নাবান্না শেষ হওয়ার আগে আমি আর আসবো না। রান্নাবান্না শেষ হলে মাছ তরকারি নিয়ে, ভাত নিয়ে, পানি নিয়ে একেবারে উঠে আসব। তো এই তো আপনাদের ভাইয়ার জন্য খাবার বেড়ে নিচ্ছি, এখন তাকে খেতে দিয়ে যাব। আর এইদিকে আমি সম্পূর্ণ কাজগুলো শেষ করে ফেলেছি অফ ক্যামেরাতে। তো কারেন্ট কিন্তু নেই, কারেন্ট চলে গেছে, খাবার বাড়াও শেষ।